সুপ্রভাত বন্ধুরা, সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। বাইরে হালকা রোদ উঠেছে, দেখো। অনেক চলে গেছে, দেখো সিঁড়ি দিয়ে আসছে বাজার করে। চা দিয়ে দিয়েছি, সবজি কাটতে বসে গেছে। কুর্তি কলার জল দিয়ে দিলাম, চিড়ের পোলাও দিয়ে দিলাম টিফিন। এই যে মার জন্য নিয়ে নিয়েছি। ঘরে অনেকক্ষণ আগে চলে এসেছি। এই যে ভাত হতে চলেছে, তরকারিটা চাপা হয়ে যাবে, মাকে খাবার পাঠিয়ে দেবো। ভাতের মধ্যে একটা আলু দিয়ে ওটা সিদ্ধ কারেন্টে যেটা যখন সেলাই করবে সব শিখে যাবে, ওটা নিজেই সিদ্ধ করে খেয়ে নিতে পারবে, একদম পেট খালি থাকার থেকে। ঠিক খেয়ে নেবে, কারণ আর নিজেই খুঁজে নেবে এই জায়গা ঠিক পাওয়া যাবে। পেট খালি থাক থেকে যে আর একজনের হয়েছে ওইটা কো যেন না করে, কিছু না কিছু একটু কেরস রাখতে বলবি। দিয়ে দিয়েছি। বাপ্পা এসছে, ওকে আসতে দিচ্ছিল না, ওর মা ছুটি হয়ে গেছে বলে ওর মা ওর সাথে আসছিল। আমার মজা করছে না গো। আজকে দুপুরের কিছু করিনি, দেখো পেঁপে পটল সিদ্ধ, ওর মধ্যে এক টুকরো আলু দিয়েছি সেদ্ধ, আর ঝিঙে আলু পনির দিয়ে তরকারি। তাও আবার টমেটোটাকে চটকায় না, গোটা এই যে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর ওই যে মহারাজ সব এখন ঘ্যাঁট বানাবে, খাবে। আর টক দই, অরড়ের পাতলা করে ডাল। মাকে খাবার দিয়ে এলাম, খাওয়াচ্ছে। এখন এরা তিনজনে এতক্ষণে 4টে বেজে গেছে, খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করুক। এখন আগেই পুজো দিয়ে দিয়েছে দুপুরে, কারণ হাজব্যান্ড পুজো দিচ্ছিলো, তখনই হাসপাতাল থেকে ডেকেছিলো, দৌড়াতে হয়েছে। ছেলে আবার পুজো দিয়েছিল, তার ভুলে গেছি দেখাতে, এখন দেখাচ্ছি। দেখো এই বৃষ্টি শুরু হয়েছে আজকে, যখন গেছি তখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নেবে না? দিয়ে দিলাম চা বিস্কুট। দেখলেই আমি পট করে ওটাই ভাবে, কারণ দুবারই অমনি হতেছিল। আচ্ছা, এখন সন্ধ্যা পুজো দেবো। চন্দনা মহারানী আসেন, পধারিয়ে চন্দনা পধারিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তো সকাল থেকেই দৌড়াচ্ছি। কালকে সেই মাকে ভর্তি করে এসেছি, আজকেও সকালে যখন গেছি টিফিন নিয়ে, তখন যাওয়ার পর সেই অনেক কিছু টেস্ট, তারপরে পরীক্ষা করবার জন্য নিচে পাঠালো, আবার নিয়ে মার সাথে যেতে হয়েছে আমাদেরকে। সেই গেলাম, এবারে সব করে কমপ্লিট করে মাকে আবার রেখে বেডে আস্তে আস্তে বেজে গেল আমাদের 12:30 এমনি। 12:30 নাগাদ ঘরে এসে ভাতটা চাপিয়েছি, একদিকে তাড়াতাড়ি তরকারি চাপিয়েছি, আবার খাবার পাঠাবো। তো ছেলে খাবার দিতে যাবে, তার আগে আবার হাসপাতাল থেকে ফোন এলো, ইমিডিয়েট আসুন, ওই ব্লাড টেস্ট করতে হবে, পাঠাতে হবে বাইরে। তো আমরা ভাবলাম হয়তো মাকে দিয়েই হয়তো পাঠাবে, তাড়াতাড়ি করে গেলাম। তো গিয়ে দেখছি যে না, আমাদেরকে যেতে হবে না, জাস্ট কাউকে ডেকে ব্লাডটা পাঠাতে হবে। তো সেই করা হলো। আর দেখছি দাদাও চলে এসছে, ছোটো দাদাও বোকারো থেকে চলে এসছে, সে বাপ্পা সেও দাঁড়িয়ে ছিল, সবাই মিলে একসাথেই সেই ঘরে এলাম। আবার 3:30 এরকম মাকে খাবার টাবার দিয়ে ঘরে এলাম। ভেবেছিলাম দুপুরে আর যাবো না, কিন্তু আবার দুপুরে যেতে হলো।
আবার এই দেখো এখন গেল ছেলেরা ব্লাড রিপোর্টটা নিয়ে এসে আবার নিয়ে গেল দিতে। আর তার সাথে খাবারটাও পাঠিয়েছি, কারণ বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে, সেরকম হলে আর যাবো না। আর যদি যেতে বাধ্য হতে হয় তাহলে যেতেই হবে, দেখা যাক তখন হয়তো বাপ্পা আর আমি যাবো। চলো বন্ধুরা, এদিকে কাজ কমপ্লিট করি, এখনও সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে দেবো। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তারপরে আবার আসছি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বেচারা এখন করে ঘুমিয়েছে, আমার নিজেরও আওয়াজ করিনি, এখানে পর্দা দিয়ে রান্না করেছি। একদম অঘোর বেচারা, নাইট ডিউটি করে এসছে। হ্যাঁ, দিলাম এখন চা দিলাম, চা করে রেখেছি অনেকক্ষণ, তোকে কিন্তু আমি চিনি দিইনি। আজকে না নাতি ছেলেকে দেখে এখন শুধু বাকি মেয়ে আর এক ছেলে, তারা একদম পরিপূর্ণ হয়ে যাবে। বলো বলো, আমি আর দাদা দৌড়াবো এখান থেকে। ওরে বাবা রে, না না বুঝি সিধু কানু কোথাও লেখা ছিল দেখলাম এই ফোনটাতে, বাসে করে যেতে যেতে সিধু কানু, ওই তো না। আমি বাস স্ট্যান্ডে কোনোদিন গেছি কিনা ডাউট আছে, ওই আগে যেতাম বহরমপুর যাওয়ার জন্য বাস ধরতে, আজ ওই বাসেই এলাম লালগোলা, পুরুলিয়া লালগোলা। সেই আছে শুনো, মামা ভাগনার সাথে ঝগড়া। এরপর ওইখানে আমরা 2:05 তখন 2 নাগাদ ঢুকবে বললো, আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনটা কোটায় ঢুকলো বলতো 4টার সময়। 21 নম্বরের ট্রেন আবার ওই 4:05 ছাড়লো রে ভাই, আর বোকারো পৌঁছালাম 1:45 দুপুর তাও টেনে নিয়েছে মনে হয় 9 ঘন্টা। অগ্নিমিলাতে আমরা গেছি, ভালো ট্রেন। 5:30টায় ছাড়লো, ওখানে 8:30টায় ওই ট্রেনটা 3 ঘন্টা। ক্যাম্পাস ভালো ভালো আসবে, সেদিন আমি সেমিনার হলে ছিলাম, ভাষণ শুনে নিয়েছি স্যারকে। বলছে হিরু প্রসাদ পাঠিয়ে দিয়েছে, দেখো চলছে। হ্যাঁ, ওরা কিছু করতো না। আর তোমার বাবাই খেয়ে এসছে পুলিশ এই থেকে। আগে আমার দেবম একা খেয়ে এসেছিলো, আর ছোটো মনে ওর কলেজে খেয়েছিল। আমি যাইনি। না, আগেরবার তুমি খেয়ে এসছো, তুমি কলেজে যাওনি, বাবা এদের ওখান থেকে খেয়ে এসেছিলো। মামা ভাগনা সবাই বসে গেছে খেতে, লাউয়ের তরকারি, টমেটো মটো না ডালকে, সাদা একদম। আর রুটিতে ঘি দিইনি, মানে এই খেকোটা তখন ঘি করবে। হাজব্যান্ড খাবে না, খেয়ে এসেছে। চলো খাওয়া দাওয়া করুন। চলে গেল শুতে, সবাই এখন এতক্ষণ বকবক করছিল। ছোটো আজ চলে এসেছে আজকে দিকে, এই যে দুই মহারাজ নিজের ঠিকানায় ঢুকে গেছে, দুজনের হাতেই মোবাইল। বন্ধুরা, রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতে ওদের করে দিয়েছিলাম রুটি, লাউ আলুর তরকারি আর একটা করে মিষ্টি। আর মাকে তো ওর আগেই দিয়ে এসেছিলো খাবার, আমরা আর যাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামির নাম নাই। আর বাপাও নাইট ডিউটি করে এসেছিলো, আমারও উপোস আজকে তো খাবোই না কিছু। 12টার পর জল টল একটু খেলাম, মিষ্টি জল, ব্যাস। কারণ আজকে জন্মাষ্টমী, আজকে আর মন্দিরে যেতে পারিনি, ঠাকুর যেমন ব্যবস্থা করেন সেরকমই চলি। আজ মন্দিরে যেতে পারিনি, খোকনদাকে বলে দিয়েছিলাম, সে পুজো দিয়ে দিয়েছে। আর গায়ে উপোস দিয়েছিলাম, ঘরে পুজো দিলাম একটু, ব্যাস। ওইতেই আমার পুজো দেওয়া হয়ে গেল। কারণ মা তো হাসপাতালে ভর্তি, বারবার যাচ্ছি আসছি, বিকালে আর যেতে পারিনি, ওই জন্য আর যাইনি, শরীরটাও চাইছিল। তাও বৃষ্টি থামলে হয়তো যেতাম, কিন্তু বৃষ্টি থামেনি, সমানে হয়েই যাচ্ছে। আজকে আবার বাপ্পাও এসছে, ছোটও এসেছে, আজকে বিকালবেলাতে ছোটও এসেছে। দুই ভাই এখন ওই রুমে মোবাইল ঘাটছে, বাপ্পা শুয়ে পড়েছে, ওইদিকে দেবো আমার বাবাও শুয়ে পড়েছে।
দেখো এখনও বৃষ্টি পড়ছে জোরে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।